হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০০ এবং ১০২ এর হচ্ছে ১২ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো আজকের এই ১২ নং ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কাজে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করার এবং বোঝার চেষ্টা করবেন। আজকের এই ১২ নম্বর ক্লাসটি শেষ করার পর আমি মূলত আপনাদের রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে আপনাদের সঙ্গে কথা বলবো। যাদের সমস্যা আছে তাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০০ এবং ১০২ এর হচ্ছে ১২ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ১২ নং ক্লাসটি শুরু করার আগে বিগত ১১ নং ক্লাসে আমি রাশিয়ান সাইট সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করছি যে কিভাবে একটি রাশিয়ান সাইট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানে যে বেসিক কাজগুলো আছে এই কাজগুলো আমি আপনাদের করতে বলছি। তো আপনারা কি বিগত ১১ নং ক্লাসে যে পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে, আপনারা কি সকলেই এই পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? মেসেজে একটু জানাবেন। বিগত ১১ নং ক্লাসে যেগুলো দেখানো হয়েছে আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো প্রপার ওয়েতে কমপ্লিট করছেন? মিটিং নাম্বার 1 এবং 2 সকলে একটু মেসেজে জানান। বিগত ক্লাসে যে পর্যন্ত হোমওয়ার্কগুলো আলোচনা করা হয়েছে অর্থাৎ বিগত ১১ নং ক্লাসে আপনারা কি এ পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? ওকে, জি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কেউ বলে নাই যে স্যার আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ২-১ জন হয়তোবা আছে যারা এখনও হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি, অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবেন। ঠিক আছে? আর বিগত ক্লাসে ভিডিও রেকর্ড তো আমি দিয়ে দিছি। তো যাই হোক, তাহলে চলেন আমরা শুরু করি আজকের এই ১২ নং ক্লাসের মেইন টপিক। তো আজকের এই ১২ নং ক্লাসে আমরা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে? আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছিলাম যে গুগল অ্যাডসেন্সের মতন একটি অ্যাড নেটওয়ার্ক আছে। কি বললাম? গুগল অ্যাডসেন্সের মতন একটি অ্যাড নেটওয়ার্ক আছে। এই অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের হচ্ছে ওয়েবসাইটে অ্যাড রান করব এবং সে অ্যাড রান করে আমাদের এখান থেকে অ্যাডের বিনিময়ে যেন আর্নিং হয় এই বিষয়টি মূলত আমরা দেখব। ঠিক আছে? তো আজকে যেহেতু আমাদের ১২ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে দেখব যে কিভাবে আসলে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়, অ্যাড অ্যাকাউন্টে কোন ফাংশনটার কাজ কী, কীভাবে আমরা একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলেন আমরা শুরু করি আজকের এই ১২ নং ক্লাসের মেইন টপিক। আমাদের মূলত কোথায় যেতে হবে? ক্রোম ব্রাউজার। অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। দেখতে পাচ্ছেন আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম। আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে আমরা গুগলে গিয়ে সার্চ করব ADSTERRA adestra.com। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আজকে যেহেতু আমাদের ১২ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে আপনি বললেন আমরা আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করব ADSTERRA adestra.com। বুঝতে পারছি কি দিয়ে সার্চ করতে হবে? ADSTERRA adestra.com। adestra.com দিয়ে সার্চ করার পর দেখুন আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডস্টার অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। যারা ফোন ব্যবহার করেন বা কম্পিউটার ব্যবহার করেন, আপনারা যে ডিভাইসেই ব্যবহার করেন না কেন সেম একই পদ্ধতিতেই আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারে যাবেন এবং গিয়ে সার্চ করবেন ADSTERRA adestra.com। অ্যারেস্টার.com দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে অ্যারেস্টার অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস, যেটা সব থেকে বড় একটি অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাড্রেসটাতে এসে অবশ্যই বানানটা কিন্তু সঠিক পদ্ধতিতে লিখবেন। যদি ভুল করেন তাহলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে না। সার্চ করতে হবে ADSTERRA। কি বললাম? ADSTERRA adestra.com। adestra.com দিয়ে সার্চ করার পর এখানে লেখা আছে অ্যাডভান্স অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক উইথ এ ইউনিক পার্টনার কেয়ার অ্যাপ্রোচ। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডেস্ট্রা অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস দেখতে পাচ্ছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি হু ক্যান বেনিফিট ফ্রম অ্যাডেস্ট্রা নেটওয়ার্ক, অ্যাডভার্টাইজার, পাবলিশার। তারপর এখানে লিঙ্কসে লেখা আছে ইয়োর গ্রোথ এরিয়া। ৬০,০০০ পার্টনার আছে এবং ৩৬ বিলিয়ন অ্যাড ভিউজ পার মান্থ। ভাবা যায় ৬০,০০০ পার্টনার মানে কি? ৬০,০০০ পার্টনার মানে হচ্ছে এই অ্যাডেস্টা অ্যাড অ্যাকাউন্টে ৬০,০০০ পার্টনার আছে যারা মূলত প্রতিনিয়ত তারা এখানে অ্যাড দিচ্ছে। ৬০,০০০ পার্টনারের মধ্যে অনেক পার্টনার আছে যারা মূলত নিজের ব্যক্তিগত অ্যাড চালায় বা
কোনো প্রতিষ্ঠানে অ্যাড চালায়, বুঝতে পারছেন? মানে অ্যাডস্টারের সঙ্গে 60,000 পার্টনার আছে, যে পার্টনারগুলো মূলত প্রতিনিয়ত অ্যাড দেয় এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং মানে এই অ্যাডস্টার হচ্ছে 36 বিলিয়ন, 36 বিলিয়ন, মিলিয়ন কিন্তু না, 10 লাখে 1 মিলিয়ন আর 100 মিলিয়নে 1 বিলিয়ন, এখানে 36 বিলিয়ন অ্যাড ভিউ পার মান্থ, প্রতি মাসে 36 বিলিয়ন এটা হচ্ছে অ্যাড ভিউ হয় এই টোটাল এই অ্যাডস্টার কোম্পানি, ঠিক আছে? তারপর নিচে যাই আমরা, দেখতে পাচ্ছেন হাই কনভার্টিং অ্যাডস অ্যান্ড ট্রাফিক। এখানে বিভিন্ন ধরনের অ্যাড দেওয়া আছে, মানে বিভিন্ন ধরনের অ্যাডের ডেমো এখানে দেওয়া আছে, আপনি চাইলে লাইভ ডেমো দেখতে পারবেন। আপনার ওয়েবসাইটে অ্যাডগুলো বসালে কীরকম করে আসলে শো করবে আপনার ওয়েবসাইটে, সেখানে কিছু লাইভ ডেমো এখানে দিয়ে রাখছে অ্যাডসটা, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। তবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে জাস্ট আমি কথা বলতেছি। তো এইটা হচ্ছে ফুল অ্যাডস্টার অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেসটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো একেবারে সহজ কথায় ভাই, আমরা আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে ADSTERRA অ্যাডস্টার.com দিয়ে সার্চ করব, ঠিক আছে? অ্যাডস্টার.com দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং নেট, দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাডস্টার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা মূলত আমাদেরকে তৈরি করতে হবে। যদি আমাদের অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু আমরা এই যে উপরে ডান পাশে দেখেন লগ ইন অপশনে এসে লগ ইন করতে পারতাম, কি পারতাম না? যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে স্যার আমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করতে পারতাম। আর যদি যেহেতু স্যার অ্যাকাউন্ট নাই, আমাদের কি করতে হবে, এই যে সাইন আপ নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন রেড কালারের ফাংশন সাইন আপ, এই সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আজকে যেহেতু আমাদের 12 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আপনি বললেন আমরা আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাডস্টার.com দিয়ে সার্চ করব, ADSTERRA অ্যাডস্টার.com। এটা হচ্ছে বিশ্বের 2 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে এই একটা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক, অর্থাৎ গুগল অ্যাডসেন্সের পরে হচ্ছে এই অ্যাডস্টার নেটওয়ার্কের অবস্থান, ঠিক আছে? তো আমি পুরো ওয়েবসাইটটা আপনাকে বেসিকভাবে ঘুরে দেখাইলাম, আপনারা চাইলেও দেখতে পারবেন। তো আমরা যেহেতু স্যার এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাকাউন্ট যদি আমাদের থাকতো তাহলে আমরা এখানে এসে লগ ইন করতাম। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমাদেরকে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটি ফাংশন, এই সাইন আপ ফাংশনটাতে মূলত আমরা ক্লিক করে দিব। সাইন আপ ফাংশনটাতে এই যে উপরে দেখুন রেড কালার যে ফাংশনটা, এই রেড কালার ফাংশনটাতে মূলত আমরা ক্লিক করে দিব। তো আমি সাইন আপ, এই যে রেড কালার যে ফাংশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইন আপ অপশনটাতে আমি ক্লিক করে দিই। সাইন আপ অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসছে, যেখানে লেখা আছে সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার এবং অ্যাজ এ পাবলিশার। অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে স্টার্ট প্রমোটিং ইউর ব্র্যান্ড অর অফার, অর্থাৎ অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে এখানে যদি আপনি কাজ দিয়ে দেওয়ার জন্য আসেন তাহলে আপনাকে বলা হবে অ্যাডভার্টাইজার, আর যদি এখানে কাজ করার জন্য আসেন তাহলে বলা হবে পাবলিশার। তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা আসলে এখানে কি হিসেবে কাজ করবেন বলেন তো? পাবলিশার হিসেবে কাজ করবেন নাকি অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করবেন বলেন? অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য, যে স্যার আমরা এখানে পাবলিশার হিসেবে কাজ করব, কারণ পাবলিশারের কাজ হচ্ছে কাজ করে ইনকাম করা, অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে কাজ দেওয়া। তো আমরা যেহেতু এখানে আমরা কাজ দেওয়ার জন্য আসিনি, কাজ করে ইনকাম করার জন্য আসছি, এই জন্য মূলত আমরা পাবলিশার হিসেবে কাজ করব। অ্যাড কম্বো মার্কেট প্লেসে যেরকম আপনি পাবলিশার হিসেবে কাজ করছেন, রাশিয়ান সাইটেও আপনি পাবলিশার হিসেবে কাজ করতেছেন, সেরকম অ্যাডস্টারতেও আপনাকে পাবলিশার হিসাবেই কাজ করতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে আপনি কাজ করে ইনকাম করার জন্য আসছেন, এই জন্য আপনাকে বলা হবে পাবলিশার। তো স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ এ পাবলিশার, এই পাবলিশারের নিচে লেখা আছে মনিটাইজ ইউর ওয়েবসাইট অর আদার ট্রাফিক। এই অ্যাজ এ পাবলিশারের নিচে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট আর্নিং, এই স্টার্ট আর্নিং অপশনটাতে ক্লিক করুন। ভাই একেবারে সহজ বিষয়, অ্যাডস্টার.com দিয়ে সার্চ করার পর সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে স্টার্ট আর্নিং, এই পাবলিশারের নিচে স্টার্ট আর্নিং লেখা আছে, স্টার্ট আর্নিং অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। স্টার্ট আর্নিং অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্লিক করার পর একটু রিফ্রেশ করি। তো আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে, এই জন্য এটা লগ ইন হয়েছে, আমি এটা লগ আউট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো একেবারে সহজ কথায় সাইন আপ এজ এ পাবলিশার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে, এই যে এই ধরনের ফর্ম আসবে। সকলে কি বুঝতে পারছেন ভাই? পাবলিশার অপশনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি পাবলিশার ফর্ম চলে আসবে, আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবলিশার ফর্ম। আর অবশ্যই আমি সকলের সুবিধার্থে 100 এবং 102 নম্বর মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে রাতে
আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা অর্থাৎ অ্যাড্রেসটার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব। সেখানে ক্লিক করলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন, অথবা আপনাদেরকে আমি হচ্ছে আহ, আমি যেভাবে গুগলে সার্চ করে আসলাম, আপনারা এইভাবে করে গুগলে সার্চ করে আসতে পারেন, এটা সমস্যা নাই। তবে আমি সকলের সুবিধার্থে এটার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে রাতে দিয়ে দিব। ওকে, তো দেখুন ওই লিঙ্কটাতে ক্লিক করলেও হবে, অথবা আমি যেভাবে গুগলে সার্চ করে আসছি আপনি সেভাবে করেও আসতে পারেন, এটা সমস্যা নাই। তো এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে, কিছু ইনফরমেশনের মাধ্যমে আমাদেরকে এই অ্যাড অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি মনিটাইজ ওয়েবসাইট ইন অ্যাপ অর আদার সোশ্যাল মিডিয়া ট্রাফিক, ফেসবুক অথবা টিকটক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টটি তৈরি করার জন্য কিছু ইনফরমেশন আমাদের প্রয়োজন। এক নাম্বার ইমেইল। ইমেইল মানে আমাদেরকে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। আপনি কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এই অ্যাড অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে দিতে হবে। তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব আপনাদের নিজেদের ভেরিফাইড যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনারা তৈরি করবেন। মানে এটা বোঝাতে চেষ্টা করতেছি, যে জিমেল দিয়ে অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করছেন, যে জিমেল দিয়ে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করছেন, যেটা দিয়ে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন, আপনি যদি মনে করেন যে স্যার আমি ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটাও তৈরি করব, তাহলে সেটাও করতে পারেন। আবার যদি এইটা মনে করেন যে স্যার আমি অন্য হচ্ছে একটা জিমেল দিয়ে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে আপনি সেটাও করতে পারেন। এটা আপনার যেইটা পছন্দ আপনি সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়েই এই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, এটা সমস্যা নাই। তবে একটাই কন্ডিশন, আপনি যে জিমেল দিয়ে এই অ্যাড অ্যাকাউন্টেই তৈরি করেন না কেন, ওই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন অবস্থায় থাকতে হবে আপনার ডিভাইসে। আমি কি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পারছি? যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, ওই জিমেল অ্যাকাউন্টটা আপনার ডিভাইসে লগ ইন অবস্থায় থাকতে হবে। তো এখানে আমি আমার যেহেতু আমি আপনাদের এই পার্সোনাল কাজে এটা ব্যবহার করব না, আমি জাস্ট দেখাবো যে আপনি কিভাবে আসলে অ্যাকাউন্টটি তৈরি করবেন। এই জন্য আমি একটা টেম্পোরারি মেল নিচ্ছি গুগল থেকে। আপনারা কিন্তু কোনো ধরনের কোনো টেম্পোরারি মেল নেবেন না, টেম্পোরারি মেইলের কোনো ধরনের কোনো ভ্যালু নাই। টেম্পোরারি মেইল এই আছে এই নাই, ঠিক আছে? এই জন্য কেউ কোনোভাবেই টেম্পোরারি মেইল ব্যবহার করবেন না, নিজেদের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করবেন। আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে টেম্পোরারি মেইল নিচ্ছি, আপনারা নিজেদের ভেরিফাইড জিমেল ব্যবহার করবেন। তো এখান থেকে আমি এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট এখানে দিবেন। অবশ্যই @gmail.com পর্যন্ত সুন্দর করে জিমেল অ্যাকাউন্টটি এখানে লিখে দিবেন। এবং দ্বিতীয় যে ফাংশনটি আছে বা দ্বিতীয় যে ইনফরমেশনটা চাচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। আমার নাম হচ্ছে শাহরিয়ার শান্ত, আমি আমার নিজের নামটা এখানে লিখব। আপনারা অবশ্যই আপনার নিজের নাম কি সেটা এখানে লিখবেন। আপনার নাম কি সেইটা এখানে লিখতে হবে ইংলিশে। ওকে, তো এখানে আমি আমার নিজের নাম লিখি তাহলে। তো আমার নাম যেহেতু শাহরিয়ার শান্ত, আমি আমার নিজের নামটা এখানে লিখতেছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের নামটা এখানে লিখবেন। ওকে, অবশ্যই ইংলিশে লিখতে হবে, কোনো অন্য কোনো ভাষা ট্রান্সলেট কিন্তু করা যাবে না, ঠিক আছে? নিজের ভাষায় লিখতে মানে ওই ইংলিশে লিখতে হবে নিজের নামটা। অবশ্যই সুন্দর করে এখানে লিখবেন। তো আমি আমার নাম এখানে ইংলিশে লিখলাম, আপনার নাম এখানে ইংলিশে লিখবেন। তারপর তৃতীয় যে বিষয়টা, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লগ ইন। লগ ইনের আসলে কাজটা কি? লগ ইন হচ্ছে এখানে আপনি যখন এই অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করতেছি, পরবর্তী যখন আমরা লগ ইন করতে যাব তখন এখানে আপনাদেরকে যে লগ ইনের ক্ষেত্রে যে ইউজার নেমটা ব্যবহার করবেন সেটা আপনাদেরকে ব্যবহার করতে হবে, মানে যেটা এখানে দিবেন সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ইউজার নেম আমি দিলাম ধরেন স্কাইলাইন আইটি, কয়েকটা আমি সংখ্যা 4 থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিলাম। আপনারা নিজেরা আপনাদের নিজেদের ডাক নাম দিতে পারেন, তারপর 4টা থেকে 5টা সংখ্যা আপনি এলোমেলো করে দিতে পারেন। ভাই সকলে কি বুঝতে পারছেন? মিটিং নাম্বার 1 এবং 2 প্রায় 600 স্টুডেন্টের মতো আছি, সকলে বুঝতে পারছেন দুইটা ব্যাচে? যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আমরা আপনার কথা বুঝতে পারলাম যে এখানে স্যার লগ ইন অপশনটাতে আমরা অবশ্যই আমাদের নিজেদের নাম লিখতে পারি ইংলিশে, এবং তারপর হচ্ছে 4 থেকে 5টা সংখ্যা আমরা লিখতে পারি। তবে অবশ্যই ইউজার নেমের ক্ষেত্রে যা লিখবেন সব ছোট হাতের লিখতে হবে এবং একসঙ্গে লিখতে হবে। ইউজার নেমের ক্ষেত্রে কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, কোনো স্পেস ব্যবহার করা যাবে না। যা লিখবেন সব ছোট হাতের এবং একসঙ্গে সুন্দর করে লিখতে হবে। আমি এই জন্য এখানে লিখলাম যে স্কাইলাইন আইটি 82393, এটা আমি আমার ইউজার নেম লিখলাম। আপনার নামটা লেখার পর আপনি 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে লিখবেন, যা লিখবেন সব ছোট হাতের, এবং অবশ্যই এটা মনে রাখতে হবে, ভুলে গেলে কিন্তু হবে না। তারপরে এখান থেকে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই ফর্মটা সাবমিট নেবে না। তো এখানে স্ট্রং পাসওয়ার্ডটা স্যার আমরা কি দিব?
স্ট্রং পাসওয়ার্ডটা দেওয়ার নিয়ম হচ্ছে ৩টা ক্যাটাগরি, অর্থাৎ ৪টা ক্যাটাগরি মেইনটেইন করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। ভাই আপনারা কি সকলে বুঝতে পারছেন না, এখনো বোঝেন নাই? যে স্যার ৫টা ক্যাটাগরি মেইনটেইন করে, ৪টা ক্যাটাগরি মেইনটেইন করে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা, এই সংমিশ্রণে একটি স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে এখানে দিতে হবে। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী তাহলে একটা স্ট্রং পাসওয়ার্ড লিখি। আপনি অবশ্যই এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেটা কিন্তু পরবর্তীতে লগইন অবস্থায় মানে লগইন করার সময় আপনাদের প্রয়োজন হবে, ঠিক আছে? ওকে, তো এখান থেকে তাহলে আমি আমার পাসওয়ার্ড লিখি। তো এখানে পাসওয়ার্ডটা কি লিখব? তো আমি আমার পাসওয়ার্ড একটা এলোমেলো করে লিখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা অবশ্যই আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড লিখবেন এবং সেটা অবশ্যই মনে রাখবেন। ওকে, তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আপনি বললেন এখানে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট দিব, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এই অ্যারেস্টার অ্যাকাউন্টটি তৈরি করতে যাচ্ছি সেই জিমেল অ্যাকাউন্টটি স্যার দিব। এবং এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই আমাদের নিজেদের নাম লিখতে হবে ইংলিশে। তারপর স্যার লগইনের ক্ষেত্রে আপনি স্কাইলাইন আইটি লিখছেন, তারপর 4টা থেকে 5টা সংখ্যা লিখছেন। ইউজার নেমের ক্ষেত্রে আমি আমার নিজের ডাক নাম লিখতে পারি এবং 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিতে পারি। তবে আপনি এটা বললেন ইউজার নেমের ক্ষেত্রে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না এবং কোনো স্পেস ব্যবহার করা যাবে না। যা লিখবো সব ছোট হাতের এবং অবশ্যই এটা মনে রাখবো পরবর্তীতে জিমেল অথবা ইউজার আইডি দিয়ে আমাদেরকে লগইন করতে হবে। তারপর স্যার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি দিতে বললেন, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা, এই 4টা সংমিশ্রণে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে বলছেন। অবশ্যই এই পাসওয়ার্ডটি আমাদেরকে স্ট্রং হতে হবে, না হলে অবশ্যই এই ফর্মটি সাবমিট দিবে না, ঠিক আছে? কারণ এই লগ ইন করার সময় আমরা কিন্তু এই জিমেইল অথবা ইউজার আইডি অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে মেসেঞ্জার। কি মেসেঞ্জার? আমি কথা বলার সময় কোনো স্টুডেন্ট যদি অপর্যাপ্ত মেসেজ দেয় ক্লাস থেকে বের করে দিব, 1 সেকেন্ডও ভাববো না। মিটিং নাম্বার 1 এবং 2, ক্লাসে কথা বলার সময় যদি কোনো স্টুডেন্ট অপর্যাপ্ত মেসেজ দেয় 1 সেকেন্ডও ভাববো না, ক্লাস থেকে বের করে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেবো। এটা খুব সহজেই বোঝা সম্ভব। বেয়াদব স্টুডেন্টের এখানে কোনো প্রয়োজন নাই। 2 4 5টা ঘাত ধরে বের করে না দিলে শিক্ষা হবে না, বুঝতে পারছি। ওকে, যেখানে আমরা ছিলাম দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি মেসেঞ্জার। এই মেসেঞ্জার অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে খেয়াল করুন আপনারা যে স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেসেঞ্জারের জায়গায় একটা অ্যারো চিহ্ন আছে, মনোযোগী হবেন। এই মেসেঞ্জারের জায়গায় অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করার পর আপনারা এখানে হোয়াটসঅ্যাপটা চুজ করবেন, ঠিক আছে? বুঝতে পারছি আমি আপনাদেরকে কি বললাম? মেসেঞ্জারের জায়গায় হোয়াটসঅ্যাপটা আপনারা চুজ করবেন। এই হোয়াটসঅ্যাপটা এখানে আপনারা চুজ করার পর এখান থেকে মেসেঞ্জার অ্যাকাউন্টের জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। ক্লিয়ার? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখান থেকে মেসেঞ্জারের জায়গায় হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করব এবং মেসেঞ্জার অ্যাকাউন্টের জায়গায় আমরা যে নাম্বারটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা সেই নাম্বারটা আমরা এখানে দিব, বা শেষ। একেবারে ইজি বিষয়। তারপর এখানে সিলেক্ট ইউর কান্ট্রি, সিলেক্ট ইউর কান্ট্রি এই অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করে আপনি কোন দেশে আছেন, বাংলাদেশে নাকি ইন্ডিয়াতে না পাকিস্তানে, মানে কোন দেশে আসলে আছেন ওই দেশের এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে বাংলাদেশে বসবাস করি, আপনারা অধিকাংশ স্টুডেন্টে বাংলাদেশে আছেন, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এখান থেকে কান্ট্রিটা চুজ করে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ দিলাম, আপনারা অবশ্যই যে দেশে আছেন সে দেশের নামটা এখানে লিখবেন বা সেই দেশটা সিলেক্ট করে দিবেন। তাহলে ভাই দেখুন যে আমরা এখানে স্যার একটি জিমেল অ্যাকাউন্ট দিলাম, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো সেইটা, আমাদের নিজেদের নাম লিখলাম অবশ্যই ইংলিশে। তারপর এখানে স্যার অবশ্যই আমাদের ইউজার আইডি লিখবো, নিজেদের ডাক নাম, তারপর 4টা থেকে 5টা সংখ্যা। এবং এখানে স্যার আপনি পাসওয়ার্ডের কথা বললেন যে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যে স্ট্রং পাসওয়ার্ডটা আমরা এখানে হচ্ছে ব্যবহার করব, অবশ্যই সেটা মনে রাখতে হবে। তারপর এখান থেকে স্যার মেসেঞ্জারের জায়গায় হোয়াটসঅ্যাপটা আপনি চুজ করতে বললেন, এই হোয়াটসঅ্যাপটা আমরা এখানে চুজ করব এবং এখান থেকে মেসেঞ্জার অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে নাম্বারটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্যার খোলা সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে সাকসেস দেখাবে, আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে সাকসেস দেখাচ্ছে, গ্রিন কালার টিক মার্ক, এবং এখানে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। এই যে বক্সটা আছে এই বক্সটাতে আপনার টিক মার্ক করে দিবেন, বুঝতে পারছি? এই বক্সটাতে আপনার টিক মার্ক করে দিবেন, তারপর সাইন আপ, এই সাইন আপ ফাংশনটাতে ক্লিক করে দিব আমরা। দেখুন
একেবারে ইজি বিষয়। ইনফরমেশনগুলো দেওয়ার পর এই বক্সটাতে টিক মার্ক করবো এবং এখানে সাকসেস লেখা আসবে, সেখানে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। আমি এখান থেকে এটা নো থ্যাঙ্কস এটা সেভ করতে চাচ্ছি না। তো দেখুন এই যে আমার কিন্তু এটা এই ধরনের ইন্টারফেস আসছে। তবে আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, একটু আগেই কিন্তু সাকসেস দেখাইছে। গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে যে স্যার আমি ফর্মটা ইনফরমেশনগুলো আপনি যেভাবে করে বললেন এইভাবে করে আমি ইনফরমেশনগুলো দিলাম, কিন্তু আমার সাকসেস দেখাচ্ছে না। যাদের সাকসেস দেখাচ্ছে না তার মানে আপনি বুঝবেন আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেসের সমস্যা। আইপি অ্যাড্রেসে যদি সমস্যা থাকে তাহলে এইটার সলিউশন হচ্ছে ভিপিএন ব্যবহার করতে হবে। যে কোনো ধরনের যে কোনো দেশের ফ্রি ভিপিএন আপনি ব্যবহার করবেন, অথবা ডিভাইসটা চেঞ্জ করে অ্যারেস্টার্ড অ্যাকাউন্টে তৈরি করতে হবে। সকলে কি বুঝতে পারছেন? এইটা আমি আগেই সলিউশন করে দিলাম। আগামী ক্লাসে একটা কথাও এই বিষয়ে ওরা বলবো না। যে গুটি কয়েক স্টুডেন্টের, সকলের নয়, ধরতে পারেন 10 থেকে 12 জন স্টুডেন্টে এমন হতে পারে, আবার হবে বিষয়টিও এমন না। যদি হয় যে স্যার আমি ইনফরমেশনগুলো দিলাম কিন্তু সাকসেস দেখাচ্ছে না, তার মানে আপনাকে বুঝতে হবে আপনার আইপি অ্যাড্রেসের প্রবলেম। তখন আমি ভিপিএন ব্যবহার করতে বললাম, অথবা অন্য একটা ডিভাইসে আপনি করবেন। এইটাই হলো সলিউশন। এই দুইটার মধ্যে যে কোনো একটা করলেই আপনি আপনার সলিউশন পেয়ে যাবেন। আর আমার মতন যাদের এরকম দেখাবে তাদের দেখাইলই। বুঝাতে পারছে? যাদের এইরকম হবে, সকলের হবে না, 2 4 5 জন 10 জন স্টুডেন্ট এমন হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিপিএন ব্যবহার করবেন যে কোনো দেশের, অথবা ডিভাইসটা চেঞ্জ করে অন্য ডিভাইসে অ্যারেস্টার্ড অ্যাকাউন্টটি তৈরি করবেন, ঠিক আছে? আর আশা করি সকলের এইরকম হবে না, আমার মতোই আপনাদের দেখাবে, সাকসেস দেখাবে, সমস্যা নাই। ওকে, তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যার লেখা আছে কনফার্ম, কনফার্ম ইওর ইমেল প্লিজ। তুমি তোমার কনফার্ম করো তোমার জিমেল অ্যাকাউন্টে গিয়ে, উই হ্যাভ just sent a verification link to a Gmail please check your inbox and click the link to get start please। তুমি তোমার জিমেল অ্যাকাউন্টে যাও এবং সেখানে গেট স্টার্ট নামে একটি ফাংশন আছে, সেই ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করো। বুঝতে পারছেন? মানে আমাদেরকে অ্যারেস্টা কোম্পানি বলছে যে ভাই তোমার এই অ্যাকাউন্টটা অলরেডি কনফার্ম করার জন্য তোমার যে জিমেল অ্যাকাউন্টটা, এই যেখানে তুমি যে জিমেল অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছ, এই জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে যাও এবং সেই ইনবক্সে গিয়ে তোমার আইডেন্টিটা ভেরিফাই করো। তাহলে চলেন আমরা আমাদের জিমেলে ইনবক্সে যাই। আমি যেহেতু টেম্পোরারি মেল দিয়ে খুলছি, যে দেখুন টেম্পোরারি মেইলে ইনবক্সে আসছে। অ্যারেস্টার নেটওয়ার্ক থেকে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলবেন সেই জিমেলে কিন্তু সঙ্গে সঙ্গে একটি মেইল চলে যাবে অ্যারেস্টার নেটওয়ার্ক থেকে। ওই মেইলটা 100% ওপেন করবেন। তবে অনেকের ক্ষেত্রে ইনবক্সেও যেতে পারে, আবার অনেকের ক্ষেত্রে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টের স্পাম বক্সে আসতে পারে, ঠিক আছে? তো যেখানেই থাকুক আপনারা অবশ্যই অ্যারেস্টার নেটওয়ার্ক থেকে যে মেইলটা আসবে 100% মেইলটা কিন্তু ওপেন করবেন, ঠিক আছে? তো আমার এই যে অ্যারেস্টার নেটওয়ার্ক থেকে একটা মেইল চলে আসছে অ্যাকাউন্টে তৈরি করার পর, আমি সেই ইনবক্সে এসে অ্যারেস্টার নেটওয়ার্ক থেকে যে মেইলটা আসছে ওইটা ওপেন করলাম। ওপেন করার পর দেখুন লেখা আছে অ্যারেস্টা ওয়েলকাম টু অ্যারেস্টা, এই যে কনফার্ম, এখানে কনফার্ম করতে হবে। এই যে লেখা আছে কনফার্ম ইমেল, দেখতে পাচ্ছেন যে পাবলিশার অ্যাকাউন্ট প্লিজ কনফার্ম, এই যে রেড কালার বাটনে 100% কনফার্ম করতে হবে, কনফার্ম না করলে কিন্তু হবে না। তো এখান থেকে কনফার্ম ইমেইল অপশন আমরা ক্লিক করে দেই। দেখুন কনফার্ম ইমেইল অপশনটাতে ক্লিক করার পর আমাদের আপনাদের সামনে ওটা কনফার্ম হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম কিন্তু অলরেডি হয়ে গেছে। সকলে কি বুঝতে পারছেন? আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? এইভাবে করে কনফার্ম করার পর অ্যাকাউন্ট আমরা লগ ইন করবো। দেখুন লগ ইন করার জন্য আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে একটু আগে অ্যাকাউন্টটা তৈরি করলেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি এখানে দিবেন, এবং পাসওয়ার্ড একটু আগে যে স্ট্রং পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটা আসলে এখানে দিতে হবে। একটু আগেই যে জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে খুললেন অ্যাকাউন্টটা, ফর্মে যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবেন, ঠিক আছে? তো এখান থেকে যে লগ ইন অপশনে ক্লিক করি, তাহলে দেখুন এই যে আমাদের অলরেডি অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়েছে। এই যে আমি কিন্তু অলরেডি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। ভাই আপনারা কি সকলে বুঝতে পারছেন? এখনো বুঝেন নাই? আপনারা কি সকলে বুঝতে পারছেন আমি কি বললাম, না এখনো বুঝেন নাই? এইভাবে করে কি সকলে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন? মিটিং নাম্বার 1 এবং 2 সকলে মেসেজে বলেন। মিটিং নাম্বার 1 এবং 2 আপনারা কি বুঝতে পারছেন না এখনো বুঝেন নাই? এইভাবে করে কি সকলে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, অ্যারেস্টার অ্যাকাউন্ট? ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার এবং বোঝার জন্য। তাহলে চলেন আমরা এখন পরবর্তী টপিকে যাই। তো স্যার ঠিক আছে, আপনি কিভাবে অ্যারেস্টার অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আপনি বললেন। আবার আপনি এটাও বললেন যে স্যার আমরা অ্যারেস্টার অ্যাকাউন্ট তৈরি করার পর
জিমেইল এবং পাসওয়ার্ড অথবা ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাড অ্যাকাউন্টটি লগ ইন করলাম। লগ ইন করার পর এইটা হচ্ছে আমাদের সেই অ্যাড্রেসটা অ্যাড নেটওয়ার্ক, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড রান করব এবং সে অ্যাড থেকে আমরা আর্নিং করব। ঠিক আছে, আমি আপনাদেরকে বিগত 3 নং ক্লাসে কিন্তু একটা ফাংশন দেখাইছিলাম যেখানে অ্যাড থেকে প্রায় $2 থেকে $3-4 কিন্তু অটোমেটিক কয়েক মিনিটে ইনকাম হয়েছে। মনে আছে সে কথা? 3 নাম্বার ক্লাসে দেখাইছিলাম যে অ্যারেস্টা অ্যাড এক ক্যাম্পেইন, যেটা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে আমরা সেখানে অ্যাড রান করছি এবং সেখান থেকে কিন্তু আমাদের $2-4-5 মতো আর্নিং হয়েছে ইনস্ট্যান্ট। তো সেটা আর কি বিষয়, সেই টপিকটাই কিন্তু এইটা যে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কেমনে তৈরি করতে সেটা কিন্তু প্রথমে বুঝাইলাম। এখন ওই অ্যাড অ্যাকাউন্টে লগ ইন করার পর কোন ফাংশনটার কাজ কি, কোন ফাংশনটা দিয়ে কি করবেন, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো এই বিষয়টি জানার জন্য দেখুন এখানে লেখা আছে বাম পাশে আরো চিহ্ন, মাউস বারটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে যে স্যার বাম পাশে অ্যারো চিহ্ন অপশনে আমরা ক্লিক করলাম। অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পর দেখুন অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, প্রায় 10 থেকে 11টার মতন ফাংশন আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে বাম পাশে অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে ড্যাশবোর্ড, স্ট্যাটিক্স, স্মার্ট লিঙ্ক, ওয়েবসাইট, রেফারেল, এফএকিউ, তারপর সেটিংস, পে আউট ইনফরমেশন, পে আউটস, ফ্রিবিজ অ্যান্ড বোনাসেস। এখানে প্রায় অনেকগুলো ফাংশন আছে। আজকের এই ক্লাসে আমরা এই সমস্ত ফাংশন নিয়ে কথা বলবো যে কোন ফাংশনটার আসলে কাজটা কি, কোন ফাংশনটার কাজ কি, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ঠিক আছে, তাহলে চলেন কথা বলি। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমত ড্যাশবোর্ড। আমরা একটু ড্যাশবোর্ডটা নিয়ে কথা বলি। অ্যারেস্টা অ্যাড অ্যাকাউন্ট লগ ইন করার পর বাম পাশে স্যার অ্যাসোসিয়েশনতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ড্যাশবোর্ড লেখাটা আছে, এই ড্যাশবোর্ড অপশন আমরা ক্লিক করব। ঠিক আছে, ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো মানে এখানে হচ্ছে লেখা আছে ড্যাশবোর্ড ওয়েলকাম টু অ্যারেস্টা। তো ড্যাশবোর্ড হচ্ছে কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন। ঠিক আছে, ড্যাশবোর্ডের কাজটা কি একটু বুঝাই। কাইন্ড অফ নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে মানুষ কি করার জন্য যায় বলেন? মানুষ আসলে নোটিশ বোর্ড কেন ব্যবহার করে? কোনো একটা ইম্পর্টেন্ট নোটিশ আছে কিনা বা কোনো তথ্য আছে কিনা এই জিনিসগুলো জানার জন্য ড্যাশবোর্ড ব্যবহার করে, কি করে না? এই জন্যই তো করে। যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আপনি বললেন যে মানুষ ড্যাশবোর্ড কেন ব্যবহার করে, মানে নোটিশ বোর্ড কেন ব্যবহার করে, যে কোনো একটা নোটিশ পড়ার জন্য অথবা কোনো একটা বিস্তারিত তথ্য জানার জন্য মানুষ মূলত ড্যাশবোর্ড ব্যবহার করে থাকে। তো সেরকম আমি অ্যারেস্টার ড্যাশবোর্ডটাকে নোটিশ বোর্ড এই জন্যই বলছি। এখানে এই অ্যারেস্টার কোম্পানি যত ধরনের নোটিশ দিছে এই পর্যন্ত সবগুলোই নোটিশ আপনি এখানে দেখতে পারবেন। যে 13 জানুয়ারি 2026 এই নোটিশটা দিছে, 12 জানুয়ারি 2026, 11 জানুয়ারি 26, 10 জানুয়ারি 26, বুঝতে পারছেন? তারপরে যে 8 জুলাই 2024, মানে অ্যাড্রেসটাতে এই পর্যন্ত যত ধরনের আপডেট আছে সে আপডেটগুলো আপনি ড্যাশবোর্ডের নোটিশ আকারে প্রকাশ করছে এবং সেটা আপনি এখানে এসে দেখতে পারবেন। এই জন্য এই ড্যাশবোর্ডটা কাইন্ড অফ নোটিশ বোর্ড। সকলে কি বিষয়টি এখন ক্লিয়ার হয়েছেন? এখনো হয় না, ক্লিয়ার হননি? যে স্যার অ্যাডস্টার মানে ড্যাশবোর্ডের কাজ হচ্ছে স্যার যে এখানে এসে অ্যাডস্টার কোম্পানি কোন আপডেট দিল না দিল বা কোন নোটিশ দিচ্ছে না দিচ্ছে এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো। ড্যাশবোর্ডের এটাই কাজ, যে কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন। মানুষ যেরকম নোটিশ বোর্ডে গিয়ে মানুষ নোটিশ পড়ে কোনো ইনফরমেশন জানার জন্যই নোটিশ পড়ে, ঠিক আছে? তো সেরকম অ্যাডস্টার কোম্পানি এ পর্যন্ত যতগুলো আপডেট দিছে বা দিবে ভবিষ্যতে সবগুলো আমরা নোটিশ বোর্ডে এসে দেখতে পারবো। ঠিক আছে, শুধু আপনারাই নন, পৃথিবীতে যারা অ্যাড্রেসটা ব্যবহার করবে তারা সকলেই দেখতে পারবে। ওকে, তো এটা হলো এই ফাংশনটার কাজ। তারপর স্ট্যাটিক্স, এই স্ট্যাটিক্সের আসলে কাজটা কি? স্ট্যাটিক্স এই যে বাম পাশে কি লেখা, ভালো করে মনোযোগ সহকারে বুঝেন। আমি কিন্তু আগামী ক্লাসে এগুলো রিপিট করবো না, আগেই সেটা বলে দিচ্ছি। বাম পাশে লেখা আছে স্ট্যাটিক্স। স্ট্যাটিক্সের কাজটা কি? স্ট্যাটিক্স মানে আপনার আজকে আপনার অ্যাড থেকে কীরকম ইনকাম হইলো, আপনার কতজন ব্যক্তি আপনার ওয়েবসাইটটা দেখলো, আজকে কজন দেখছে, গতকাল কজন দেখছে, সকল ইনফরমেশনগুলো এই স্ট্যাটিক্স অপশনে আপনারা দেখতে পারবেন। আমি কি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পারছেন? এখনো বুঝেন নাই? যে স্যার অ্যারেস্টার স্ট্যাটিক্স অপশনের কাজ হচ্ছে আজকে আমার কতজন ব্যক্তি আমার ওয়েবসাইটে অ্যাডগুলো দেখলো, অ্যাড থেকে কীরকম ইনকাম করলাম, গতকাল কজন দেখছে, এ মাসে কজন দেখছে, গত মাসে কজন দেখছে, মানে টোটাল পরিসংখ্যানটা আপনারা এখানে বুঝতে পারবেন। আপনার আর্নিং কেমন হচ্ছে না হচ্ছে সমস্ত বিষয়গুলো
এই স্ট্যাটিক্স অপশনে এসে দেখা যায়। ঠিক আছে? তো এখন এরকম জিরো দেখতে পাচ্ছেন, পরবর্তীতে যখন আমরা কাজ করব তখন এখানে অনেক ফাংশন থাকবে। তো যাই হোক, জাস্ট যতটুকু বলি এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ সব কিছুই আমরা আস্তে আস্তে করে শিখব। স্ট্যাটিক্সের কাজটা জাস্ট এতটুকু মনে করেন যে স্যার স্ট্যাটিক্সের কাজ হচ্ছে এসে আমরা স্যার দেখতে পারবো যে আসলে কিরকম ইনকাম হইলো না হইলো, কজন ব্যক্তি অ্যাড দেখলো, আছে কজন দেখছে, গতকাল কজন দেখছে, এই সমস্ত বিষয়ে ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পারবো। এটা হলো সে ফাংশনটার কাজ। তারপর স্মার্ট লিঙ্ক এবং ওয়েবসাইট। স্মার্ট লিঙ্ক এবং ওয়েবসাইট এই দুইটা নিয়ে আমি পরে কথা বলবো। তারপর লেখা আছে রেফারেল। রেফারেলের আসলে কাজটা কি? রেফারেলের কাজটা কি? রেফারেল অপশনে ক্লিক করার পরে যে লেখা আছে ইনভাইট লিঙ্ক, refer new publisher to Arrestar network and earn 5% of their revenue lifetime. The more people you refer, the more income you get. মানে কি, যে এখানে আপনি অ্যারেস্টার অ্যাকাউন্টে আপনার রেফারেল লিঙ্ক আছে, যেমন এই যে এখানে ক্লিক করলে আদার ইউজেসের ক্ষেত্রে এই যে দেখুন রেফারেল লিঙ্ক, বুঝতে পারছেন? আপনাদের সকলের রেফারেল লিঙ্ক থাকবে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার পর। এই রেফারেল লিঙ্কটা যদি আপনি আপনার কোনো বন্ধুকে দেন এবং সে বন্ধুকে বলেন যে বন্ধু এটা হচ্ছে আমার অ্যারেস্টার রেফারেল লিঙ্ক, তুমি এখানে ক্লিক করে একটা অ্যারেস্টার অ্যাকাউন্ট তৈরি করো, তাহলে আপনার ওই বন্ধু যদি আপনার রেফারেল লিঙ্কে ক্লিক করে একটি অ্যারেস্টা অ্যাকাউন্ট তৈরি করে এবং আপনার ওই বন্ধু ওই অ্যারেস্টাতে যদি কাজ করে এবং সেখান থেকে যত ডলারে ইনকাম করুক না কেন সে ব্যক্তি, আপনি সেখান থেকে বসে থেকে 5% কমিশন পাবেন। বুঝতে পারছেন? মানে এটা বসে থেকে আর কি আপনাকে দিবে। আপনার বন্ধু যদি $100 ইনকাম করে, $100 5% কত টাকা, মানে কত ডলার সেটা আপনাকে দিবে। তবে আপনার বন্ধুর কাছ থেকে যে আপনাকে আসলে ওই $100 থেকে কেটে নিয়ে আপনাকে টাকা দিবে বিষয়টি এমন না। আপনার বন্ধু $100 ইনকাম করছে, সে তো $100 পাবেই, এক্সট্রা 5% কমিশন আপনাকে দিবে। বুঝাতে পারছি? এইটা হচ্ছে রেফারেল কমিশন। আমি এক্সাম্পল আকারে মানে আমি হচ্ছে আলোচনা করলাম, আশা করি বুঝতে পারছেন এই ফাংশনটার আসলে কাজটা কি। তারপরে এখান থেকে দেখুন লেখা আছে কি সেটিংস। কি লেখা? সেটিংস। এই সেটিংস অপশনে ক্লিক করি। দেখুন সেটিংস অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে মাই অ্যাকাউন্টে আসি। মাই অ্যাকাউন্টের মধ্যে আপনি একটু আগে যে যে ইনফরমেশনের মাধ্যমে অ্যাকাউন্টটি তৈরি করলেন সেই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আপনি যখন তখন অ্যারেস্টার নাম, মানে আপনার নিজের নাম পরিবর্তন করতে পারবেন অ্যারেস্টাতে, আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো চেঞ্জ করতে পারবেন, তবে ইউজার নেম এবং জিমেইল এগুলো পরিবর্তন করতে পারবেন না। ঠিক আছে? তবে অ্যারেস্টার যদি আপনি নাম পরিবর্তন করতে চান এখানে এসে করতে পারবেন, করে সেভ অপশনে ক্লিক করলে নামটা পরিবর্তন হয়ে যাবে। তারপর পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি মানে কি? পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি মানে হচ্ছে আপনার অ্যারেস্টার পাসওয়ার্ড যখন তখন চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে? আপনার অ্যারেস্টার যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনি যদি পরিবর্তন করতে চান এখানে এসে পরিবর্তন করতে পারবেন। নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড, এগুলোর মাধ্যমে আপনি আপনার এই অ্যারেস্টার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। তারপরে এখানে লেখা আছে ডান পাশে কি এপিআই। এই এপিআই অপশনে আমরা ক্লিক করে দিই। এপিআই টোকেন, এটা মূলত ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের একটি বিষয়। এপিআই অর্থাৎ আমাদেরকে কনভারসেশন এপিআই আছে, আপনারা এটা এখনই বুঝতে পারবেন না, তবে যতটুকু বলি আগামী ক্লাসগুলোতে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে আমরা কথা বলবো, তখন আমরা সেটার সঙ্গে এই এপিআই কিটা আপডেট করব। অর্থাৎ ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের একটি বিষয় হচ্ছে এপিআই। বুঝতে পারছি? এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ, বেশি বোঝার কোনো প্রয়োজন নেই। আগামী ক্লাসে আমরা এই বিষয়ে আলোচনা করব ডিপলি, কোনো সমস্যা নেই। যতটুকু বলি এতটুকু বুঝেন, বেশি বোঝার কোনো প্রয়োজন নাই। আস্তে আস্তে করে সব বুঝবো আমরা, অসুবিধা নাই। ঠিক আছে? সবে 12 নাম্বার ক্লাস, রেগুলার তো ক্লাস হচ্ছে ইনশাল্লাহ। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আপনি বললেন এপিআই টোকেন অর্থাৎ ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের একটি বিষয়ে, এটা হচ্ছে একটা ফাংশন যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, আপনি বললেন। তারপর দেখুন সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে অ্যাক্টিভ সিজন। অ্যাক্টিভ সিজন মানে কি? অ্যাক্টিভ সিজন আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভ সিজনে অ্যাড্রেসটা এমন একটি অ্যাড নেটওয়ার্ক, আপনি কোথায় আছেন সেটা পর্যন্ত আপনাকে বলে দিবে, অর্থাৎ লাস্ট লগ ইন কোথায় হয়েছে। দেখুন আজকে কত তারিখ? আজকে হচ্ছে কত তারিখ? 13 তারিখ, তাই না? এই যে দেখুন মাউস বারটা ভালো করে দেখেন, আজকে হচ্ছে 13 তারিখ। এই যে মাউস বারটা ভালো করে দেখেন, 13/6/2026, 22টা 1 মিনিট, তার মানে 10টা 1 মিনিট, 22টা মানে 10টা 1 মিনিট। আমি কত তারিখে, কত মিনিটে, কত ঘন্টায় আমি লগ ইন করছি সেটা এখানে দেখতে পাচ্ছেন। কোন ব্রাউজারে আছি? এটা হচ্ছে ক্রোম ব্রাউজারে আমি লগ ইন করছি। কোন ডিভাইসে? উইন্ডোজ মানে কম্পিউটারে ব্যবহার করতেছি। আমার আইপি অ্যাড্রেস পর্যন্ত এখানে শো করছে এবং
আমার লোকেশন পর্যন্ত এখানে শো করছে ঢাকা বাংলাদেশ। আমি মূলত ঢাকায় আছি, এই জন্য ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে। বুঝতে পারছেন? মানে অ্যাডস্টার অ্যালগোরিদম এতটাই স্ট্রং যে আপনি কত তারিখে, কত ঘন্টায়, কত মিনিটে, কত সেকেন্ডে কোন ব্রাউজার দিয়ে ঢুকছেন, ওটা আসলে ডিভাইস কি, ফোন নাকি কম্পিউটার, সেটা আপনার আইপি অ্যাড্রেস কি, আপনার লোকেশন কি, সমস্ত বিষয় পর্যন্ত আপনাদেরকে কে ট্র্যাক করে ফেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমার সমস্ত ইনফরমেশনগুলো দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক, তারপরে একটু বাম সাইডে যাই, এখানে লেখা আছে কি পে আউট ইনফরমেশন। এখানে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। পে আউট ইনফরমেশন, ঠিক আছে? পে আউট ইনফরমেশন মানে হচ্ছে এখানে আমাদের হচ্ছে পে আউট, অর্থাৎ আমরা আপনারা যখন এখানে নর্মালি দেখা যাচ্ছে না, তবে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? কারণ এটা আমার 18 জুন লাস্ট ডে ছিল। তো যাই হোক, এখান থেকে চুজ মেথড, আমরা এই ডলারগুলো কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের মাধ্যমে উইথড্র করতে পারবো, ওয়েব মানি, পেপাল, তারপর লোকাল ব্যাংক ট্রান্সফার। বুঝতে পারছেন? তো এইগুলোর মাধ্যমে মানে আপনার যে ডলারটা ইনকাম হবে, তো সেটা আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড দিয়ে বের করতে পারবো। সেটা হলো এই ফাংশনটার কাজ। এইটা আমি পরবর্তীতে আলোচনা করব, যেখানে আমাদের আলাদা ক্লাসে আছে, যেখানে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডে আপনি কীভাবে উইথড্র করবেন, কীভাবে টাকা হাতে নিয়ে আসবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে জাস্ট আপনি এতটুকু মনে রাখেন যে স্যার এই যে বাম পাশে এটা হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করলে আমরা এখানে ওয়েব মানি, বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড আমরা দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আপনি পরবর্তীতে আলোচনা করবেন। যতটুকু আমাদেরকে বুঝাইলেন এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তারপরে এখান থেকে লেখা আছে কি, এই যে নিচে লেখা আছে কি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে হবে। এগুলো সব কিছু আমি আলোচনা করব, সমস্যা নেই, যতটুকু বলে এতটুকু জাস্ট বুঝেন। তারপর লেখা আছে পে আউট। পে আউট অপশনে ক্লিক করি। 4টা স্টেপ মেইনটেইন করার মাধ্যমে কিন্তু আপনি একটি পে আউট করতে পারবেন, অর্থাৎ ডলার উইথড্র করতে পারবেন। এখানে সেটা বলা আছে, হাউ টু গেট এ পে আউট, সেট আপ ইউর পেমেন্ট পে আউট মেথড, রিচ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ দেয়ার মেথড, ঠিক আছে? তো এখানে অনেক কিছু লেখা আছে, তবে মেইন বিষয়টা হচ্ছে কি, মাসের শুরুতে কি বললাম, এক মাসে 30 দিন, তাই না? 30 দিনে 1 মাস হয়। 1 মাসে আপনি 2বার ডলার উইথড্র করতে পারবেন। ভাই আপনারা কি আমার কথা বুঝতেছেন না এখনো বুঝেন নাই? মাসে 2বার আপনি ডলার উত্তোলন করতে পারবেন অ্যাডেস্টা থেকে। মানে অ্যাডেস্টা থেকে আপনি মাসে যত ডলার ইনকাম করেন না কেন, 2বার আপনি বের করতে পারবেন। কোন কোন তারিখে? একটা হচ্ছে 1 থেকে 2 তারিখের মধ্যে একবার উইথড্র করতে পারবেন, আর 16 থেকে 17 তারিখে একবার উইথড্র করতে পারবেন। বুঝতে পারছেন? মানে মাসে 2বার, 15 দিন পর পর। মাসের শুরুতে 1 থেকে 2 তারিখে আপনি যে ডলার ইনকাম করছেন সেটা আপনি চাইলে বের করতে পারবেন, অথবা 16 থেকে 17 তারিখে একবার আপনি উইথড্র করতে পারবেন, মানে 15 দিন পর পর, অর্থাৎ মাসে 2বার আপনি ডলার উত্তোলন করতে পারবেন অ্যাডেস্টা যে আর্নিংটা আছে সেখান থেকে, ঠিক আছে? যেমন ফেসবুক, ইউটিউব প্রতি মাসের 21 থেকে 22 তারিখে পেমেন্ট করে না, জানেন এটা? ফেসবুক, ইউটিউব কোম্পানি কিন্তু প্রতি মাসে 21 থেকে 22 তারিখে, মানে মাসে একবার করে পেমেন্ট করে, কিন্তু অ্যাডেস্টা মাসে 2বার করে পেমেন্ট করে। একটা হচ্ছে 1 থেকে 2 তারিখের মধ্যে একবার, আর একটা হচ্ছে কি 16 থেকে 17 তারিখের মধ্যে একবার উইথড্র করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ মাসে 2বার 15 দিন পর পর। তো এইটা হলো সে ফাংশনটার কাজ। তাহলে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা কি কি? ড্যাশবোর্ড, স্ট্যাটিক্স, স্মার্ট লিঙ্ক, ওয়েবসাইট, রেফারেল, তারপর হচ্ছে সেটিংস, পে আউট ইনফরমেশন, পে আউটস, ফ্রিবিজ অ্যান্ড বোনাসেস। এখানে যে ফাংশনগুলো আছে এগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আমি যতটুকু আলোচনা করলাম আপনারা কি সকলে বুঝতে পারছেন এ পর্যন্ত? মিটিং নাম্বার 1 এবং 2 সকলে একটু মেসেজে বলেন তো, বুঝতে পারছেন? যতটুকু এখন আমি আলোচনা করলাম এই যে একটু আগে, আপনারা কি সকলে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার এবং বোঝার জন্য। আমরা 2টা ব্যাচে এখানে প্রায় 500 স্টুডেন্টের মতন উপস্থিত আছি, 400 প্লাস এবং 150 প্লাস, প্রায় 550 স্টুডেন্ট প্লাস, ঠিক আছে? তো 550 জন স্টুডেন্ট এখানে আপনারা একসঙ্গে ক্লাস করতেছেন 100 এবং 102 নাম্বার ব্যাচে। এতক্ষণ যে কথাগুলো বললাম আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। তো এখন আমরা হচ্ছে এই যে বাম পাশে দেখুন ওয়েবসাইট, কি লেখা? ওয়েবসাইট। বাম পাশে লেখা আছে ওয়েবসাইট নামে একটি ফাংশন। বি কেয়ারফুল এভরিবডি স্টুডেন্ট, ভালো করে লক্ষ্য করেন যে স্যার আমরা হচ্ছে বাম পাশে ওয়েবসাইট নামে একটি ফাংশন দেখতে পাচ্ছি। এই যে মাউসের ডান পাশে বাম পাশে ওয়েবসাইট আপনারা ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর 3টে স্টেপ,
এই যে এখানে ক্লিক করলে 3টে স্টেপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে মনিটাইজেশন করব। ঠিক আছে? অ্যাড ইওর ওয়েবসাইট। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। তারপর আমাদেরকে অ্যাডগুলো মানে কোন ধরনের অ্যাড নিব সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। 3 নাম্বার আপনারা ওই অ্যাডগুলো নেওয়ার পর এই HTML যে কোডগুলো আছে বা অ্যাড কোড যেটাকে বলা হয় সেটা আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে বসাবেন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আমি যতটুকু বুঝি এতটুকুই বুঝেন, একবারে আমরা সমস্ত বিষয়গুলো বুঝবো না। আপাতত কোন ফাংশনটার কাজকে আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বললাম। ঠিক আছে? আগামীকালে আপনাদের ক্লাস আছে। আগামীকাল আমরা দেখব যে কিভাবে আমাদের যে ওয়েবসাইট আছে ব্লগার অ্যাকাউন্ট, এই ব্লগার অ্যাকাউন্ট অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে আমরা এই অ্যারেস্ট অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করব, কিভাবে আমরা অ্যাড কোডগুলো আমরা হচ্ছে অ্যাড রান করব, কোন ধরনের অ্যাড আসলে ভালো, বেশি পরিমাণে অ্যাড নিব না কম পরিমাণে অ্যাড নিব, কোন অ্যাড থেকে বেশি ইনকাম স্যার, আমরা অ্যাডগুলো ওয়েবসাইটের উপরে বসাবো নাকি নিচে বসাবো নাকি ডানে বসাবো নাকি মিডল পজিশনে বসাবো, এই সকল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আপাতত এই পর্যন্ত আমি স্টপ রাখলাম। আপনারা জাস্ট অ্যারেস্ট অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং কোন ফাংশনটার কাজ কি সেটা আপনারা বুঝবেন। ঠিক আছে? আমি আগামীকাল 12 নম্বরের ক্লাস পার্ট 2 কি আগামীকাল 12 নম্বরের ক্লাস পার্ট 2 এতে আমি দেখাবো যে কিভাবে আমরা আমাদের যে ব্লগার অ্যাকাউন্টটি তৈরি করছি এই ব্লগার অ্যাকাউন্টটা কিভাবে আমরা আমাদের অ্যারেস্ট অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করব। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটি এখানে বসানোর পর মানে ওয়েবসাইটটা বসানোর পর আমরা কিভাবে মনিটাইজেশন নেব 3টে স্টেপের মাধ্যমে। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড করব এটা হলো একটা বিষয়। ওয়েবসাইটে অ্যাড করার পর আপনি সেখানে কোন ধরনের অ্যাড নেবেন, বেশি পরিমাণ অ্যাড নেবেন না কম পরিমাণ অ্যাড নেবেন, এবং আপনি সেই অ্যাডগুলো কোথায় বসাবেন, ওয়েবসাইটের উপরে নাকি ডানে নাকি বামে নাকি নিচে না কোথায় কোথায় বসাবেন, কোথায় বসালে ভালো হবে সেটা আলোচনা করব। এবং আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডগুলো বসানোর পর আমরা আরও যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাড থেকে আসলে কীরকম ইনকাম হয় এই বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আজকে যে পর্যন্ত বুঝাইলাম সকলে কি বুঝতে পারছেন না এখনো বুঝেন নাই? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি কিন্তু ভাই আজকের এই ক্লাসের রেকর্ড ভিডিওটা করছি, এটা হচ্ছে 12 নম্বর ক্লাস পার্ট 1। এই ভিডিও রেকর্ডটা আমি করছি, এটা আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। তবে স্পষ্টভাবে ক্লিয়ারলি আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি এবং বলে দিচ্ছি, আগামী 12 নম্বর ক্লাস পার্ট 2 থেকে পরবর্তী ক্লাস পর্যন্ত কোনো ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে না। যে লাইভ ক্লাসে উপস্থিত হয়ে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে সেই স্টুডেন্টের আমাদের প্রয়োজন। যে মনোযোগ সহকারে ক্লাস করবে না, লাইভ ক্লাস করবে না, অর্থাৎ সে অ্যাটেন্ডেন্স তার ভালো না এবং সে ভিডিও রেকর্ড করবে, সেই স্টুডেন্টের কোনো প্রয়োজন নাই। বিগত 99টা ব্যাচ যে নিয়মে চলছে 100 এবং 102 নাম্বার ব্যাচ সেম ওই একই নিয়মেই চলবে। ভবিষ্যতে আরও যত ব্যাচ আছে সবগুলোই একই নিয়মেই চলবে। ঠিক আছে? আপনি নিজে চাইলে আপনি নিজে ভিডিও রেকর্ড করতে পারেন, সেটা সমস্যা নাই। কিন্তু আমরা আপনাদেরকে লাইভ ক্লাস নেব, একটা কথা 3 থেকে 4 বার করে বলবো, আবারও এটা ভিডিও রেকর্ডও দিব, অনেক দেওয়া হয়েছে। 1 থেকে 12 নম্বর ক্লাস পার্ট 2 পর্যন্ত দেওয়া হয়েছে, আর না। এখন নিজেরা কষ্ট করতে শিখুন। ভিডিও রেকর্ডের ফলেই অধিকাংশ স্টুডেন্টই ক্লাসে মনোযোগী হয় না। আপনি এখানে হচ্ছে ক্লাস করতেছেন, আপনি ভালো কিছু না করতে পারলে পরে আমাদের নিজেদের রেপুটেশন নষ্ট। আমরা তো কখনোই রেপুটেশন খারাপ করব না আপনাদের জন্য। আমি কি বুঝাতে পারছি? কাজেই আপনারা অবশ্যই আগামী ক্লাস থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে না। আমি এটা স্পষ্টভাবে ক্লিয়ার করে বলে দিচ্ছি। আজকে আমি যেহেতু বিগত কাল আমি হুট করে ঘোষণা দিছি, তারপরও আমি আজকে এই রেকর্ড ভিডিওটা করছি 12 নম্বর ক্লাস পার্ট 2 হিসাবে। এই ভিডিও রেকর্ডটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তবে আগামীকাল থেকে কোনো ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে না। আপনারা নিজেরা ভিডিও রেকর্ড করে সেটা গুগল ড্রাইভে আপলোড করে যখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেই, প্রতিদিনে এখন খুলে দেওয়া হবে, আগামীকাল সকালেও খুলে দেওয়া হবে, একে অপরকে আপনি হেল্প করবেন। বুঝাতে পারছি বিষয়টা? আমি কি বুঝাতে পারছেন? এখনো বুঝান নাই? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে আপনাদের গিভওয়ে ক্যাম্পেইনের চূড়ান্ত ডেট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে হচ্ছে 13 তারিখ। আগামী 15ই জুন 2026 বিকাল 4টায় আপনাদের গিভওয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। অফিস থেকে বলা হয়েছে এটা ফ্রাইডেতে করার কথা ছিল, তবে ফেসবুকে টেকনিক্যাল ইস্যু ছিল, আপনারা জানেন বিগতকাল, এই জন্য এটা হয়নি। তো আপনাদের কি বললাম, 100 এবং 102 নাম্বার গিভওয়ে ক্যাম্পেইন, যেখানে প্রথম পুরস্কার হিসাবে একটি আকর্ষণীয় ম্যাকবুক, দ্বিতীয় পুরস্কার একটি হচ্ছে কি বলে ওইটা ওই কিবোর্ড মাউস,
তারপর হচ্ছে মাউস প্যাড, এই ধরনের একটা হচ্ছে কি বলে আহ, মানে মানে কম্বো প্যাক আর কি, ঠিক আছে? কম্বো প্যাক। তারপর তৃতীয় পুরস্কার হচ্ছে একটা হেডফোন। তারপর হচ্ছে চতুর্থ পুরস্কার হচ্ছে একটি স্মার্ট ওয়াচ। এবং পঞ্চম পুরস্কার হচ্ছে একটা নিক ব্যান্ড। বুঝতে পারছেন? এই পাঁচটা আকর্ষণীয় পুরস্কার থাকবে, যেটা লাইভের মাধ্যমে স্কাইলাইন আইটি মূলত এটা লটারি সিস্টেমের মতো আর কি করবে। এই জিনিসটা আসলে আমরা এই জন্য দেই, আমরা চাই আমাদের স্টুডেন্টরা যেন এখান থেকে কিছু না কিছু গিফট পায়, এবং তার জন্য এটা হচ্ছে একটা মানে একটা যেন সুবিধা হয়। বুঝতে পারছেন? এই জন্য মূলত আমরা গিভওয়ে ক্যাম্পেইনটি করে থাকি, তবে আগামী ব্যাচগুলোতে আর নাই, এটাই হচ্ছে লাস্ট। তো অবশ্যই আগামী কত তারিখ বললাম? 15 তারিখ। আজকে তো 13 তারিখ শেষ, আগামীকাল 14 তারিখ, আগামী 15 তারিখ। 15 তারিখ বিকাল 4টায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে আমাদের গিভওয়ে ক্যাম্পেইন হবে লাইভে। এবং অবশ্যই আপনারা হচ্ছে সেই লাইভে উপস্থিত হবেন, এবং সেখানে আপনারা দেখতে পারবেন যে কে কি আসলে পাচ্ছে। এখানে আপনারা যারা যুক্ত আছেন তাদের মধ্যেই কিন্তু এই সকল গিফটগুলো আমরা দিয়ে দিব। তবে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা কিন্তু হচ্ছে কি করতে হবে, কি করতে হবে, ফলো করে রাখতে হবে, এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ আমাদের সাবস্ক্রাইব এবং ফলোয়ার্সগুলো তারাই কিন্তু শুধুমাত্র এই গিভে অংশগ্রহণ করতে পারবে, এবং সকলেই হচ্ছে আহ, যারা আসলে এখানে মানে লাইভে থাকবে তারা সকলেই কিন্তু হচ্ছে এদের মধ্যে থেকেই, বা আপনারা এখানে যারা ক্লাস করতেছেন তাদের মধ্যে থেকে দুইটা ব্যাচ থেকে এই গিফটগুলো পাবে। আপনারা কি সকলে বুঝতে পারছেন? আপনাদের এই গিভওয়ে ক্যাম্পেইনগুলো রোল অনুযায়ী হবে, ঠিক আছে? আপনাদের যে রোল নাম্বারগুলো আছে এই রোল নাম্বারগুলো আমরা বিভিন্ন কালারিং পেজে এগুলো শিট মানে প্রিন্ট করব, এবং সেটা আমরা কাটবো, কেটে আমরা এটা মিক্স করব, এবং সেখান থেকে 5টা টোকেন কাটা হবে মানে তোলা হবে মিক্স করে। তো যে এই 5টা টোকেন আসলে মানে যার রোল নাম্বার থাকবে সেই এই পুরস্কারগুলো জিতবে। বুঝতে পারছেন সিস্টেমটা? তো অবশ্যই আমি আশা করি বুঝাতে পারছি যে আগামী 15 তারিখ অর্থাৎ 15ই জুন বিকাল 4টায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এই পেজে আমাদের গিভওয়ে ক্যাম্পেইনটি হবে। আমি আশা করি আপনারা সকলেই লাইভে থাকবেন এবং আমাদের গিভওয়ে ক্যাম্পেইনটি সম্পূর্ণ করবেন। এবং অবশ্যই এই গিফটগুলো পাঁচজনেই পাবে, এতগুলো স্টুডেন্টের মধ্যে মাত্র 5জন পাবে। আর এই গিফটগুলো আমরা আপনাদের ডেলিভারি করে আপনাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিব, অথবা আপনার অফিসে এসেও এই গিফটগুলো নিতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, তো আমি আজকে যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম আপনারা কি সকলে বুঝতে পারছেন? সকলে কি হোমওয়ার্কগুলো বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে সকলে আপনারা অ্যারেস্টার অ্যাকাউন্টটি তৈরি করবেন, এবং কোন ফাংশনটার কাজ কি সেটা আমি বললাম, আপনারা একটু ঘুরে 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 মানে ঘুরে দেখবেন, ঠিক আছে? তো আমি আজকে প্রশ্ন আপনাদের নিতে চাইছিলাম রোল নাম্বার ডেকে ডেকে, তবে আমি আজকে প্রশ্ন এই জন্যই নিব না, কারণ আপনারা তো অ্যারেস্টার অ্যাকাউন্টটা তৈরি করবেন। এখন অ্যারেস্টার অ্যাকাউন্ট তৈরি করার সময় অনেকের সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো যেহেতু আগামীকালে আপনাদের ক্লাস আছে, আগামীকাল আমি আপনাদের এই প্রশ্নগুলো নিব। বুঝতে পারছেন? আগামীকাল আমরা একটা সলভ ক্লাস নেই, কি বলেন? আগামীকাল কি একটা সলভ ক্লাস নিব? 103 নাম্বার ব্যাচের এখনো সলভ, সরি 102 নাম্বার ব্যাচে এখনো সলভ ক্লাস নেই। তো আগামী ক্লাসে কি একটা সলভ ক্লাস নিব, বলেন? ওকে, ঠিক আছে। অনেকেই বলতেছে স্যার আগামীকাল একটা সলভ ক্লাস নিব। ঠিক আছে, তাহলে আগামীকাল আপনাদের ক্লাসটি 10:30টায় আমি নিব। বুঝতে পারছেন? আগামীকাল, শুধুমাত্র আগামীকাল আপনাদের আগামীকাল 10:30টায় আমি ক্লাসটা নিব, এবং সেখানে প্রতিটা মেইন টপিক শেখানো হবে। অবশ্যই কিন্তু ক্লাস হবে। ক্লাস শেষ হওয়ার পর আমি হচ্ছে আপনাদের রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে প্রতিটা স্টুডেন্টের প্রবলেমগুলো সলভ করে দিব। আজকে আমি নিতে চাইছিলাম, তবে এই জন্যই নিচ্ছি না, কারণ আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা তৈরি করবেন, তো তখন আপনি যখন অ্যাকাউন্টটা তৈরি করবেন তখন আবার হয়তো বা কোথাও আটকাই যাবেন। তো এই জন্য আমি একবারে আগামীকাল প্রশ্ন নিব, এবং আগামীকাল থেকে প্রতিটা ক্লাস শেষে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে ইনশাল্লাহ। এখন থেকে যেহেতু রেগুলার ক্লাসগুলো হবে আমি আপনাদেরকে বলছি, এবং সে অনুযায়ী কিন্তু আমাদের রেগুলার ক্লাসগুলো হচ্ছে ইনশাল্লাহ। তো আগামীকাল রাত 10টা 30 মিনিটে আপনাদের ক্লাস হবে, শুধু আগামীকাল। পরবর্তী থেকে তো 9টায় হবে বা 9:30টায় অনুষ্ঠিত হবে। বুঝতে পারছি? শুধু আগামীকাল 10:30টায় হবে, আর পরবর্তী ক্লাস থেকে আপনাদের রেগুলার ওই 9টা বা 9:30টায় অনুষ্ঠিত হবে, সেটা মানে একই নিয়মে আর কি। শুধু আগামীকালের ক্লাসটা 10:30টায় হবে। ওকে, তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আরেকটি কথা বলে রাখি, আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব, একে অপরকে হেল্প করবেন, অপর্যাপ্ত মেসেজ দিবেন না, কাজের বিষয়ে মেসেজ দিবেন। আজকে অনেকে আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিচ্ছেন এবং বলছেন যে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু বন্ধ করে দেন, প্রচুর পরিমাণে মেসেজ দিচ্ছে। এটা যেন হচ্ছে করতে না হয়। বুঝতে পারছি? এটা যেন করতে না হয়, বন্ধ যেন করতে না হয়।
এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনাদের ভালোর জন্য খুলে দেওয়া হচ্ছে, 100 এবং 102 নাম্বার ব্যাচ। কাজের বিষয়ে কথা বলবেন। অপর্যাপ্ত মেসেজ দিলে আমি কালকে দেখবো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা যে কে কী ধরনের মেসেজ করে। যে উল্টাপাল্টা অপর্যাপ্ত মেসেজ করবে এবং মানুষকে ডিস্টার্ব করবে তাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দিব। দরকার নেই এত স্টুডেন্টের, অনেক স্টুডেন্ট হয়েছে, এত স্টুডেন্টের প্রয়োজন নাই। যে ডিসিপ্লিন মেনটেন করে আসলেই ভালো কিছু করতে চায়, রেগুলার ক্লাসগুলো করে, তা সেই স্টুডেন্টের জন্য এখান থেকে ভালো কিছু করতে পারে, এটাই আমরা চাই। ঠিক আছে? তো যাই হোক, আপনারা কি আজকের ক্লাসটি আমার বুঝতে পারছেন? আমি আপনাদের কি হোমওয়ার্ক দিলাম এবং আমি আপনাদেরকে কি শিখাইলাম বুঝতে পারছেন সকলেই? এবং আপনাদের আসলে কাজটা কি? অ্যাডস্টার অ্যাকাউন্টটা তৈরি করবেন সকলে 100%। আগামীকাল এটা নিয়ে আমি কথা বলবো এবং ওই অ্যাডস্টার অ্যাকাউন্টে আপনার কোন ফাংশনটার কাজ কি এটা আমি বুঝাইলাম। এই ফাংশনগুলো আপনি একটু ঘুরে ঘুরে দেখবেন, বাস এতটুকুই আপনার কাজ। আর আগামী ক্লাস থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড দেওয়া হবে না, এটা কি মনে আছে না এখনই মনে নাই কোনটা? আগামীকাল থেকে কিন্তু কোনো ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে না, তবে আপনি নিজে চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন। ঠিক আছে? আপনারা নিজেরা চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন এবং সেটা গুগল ড্রাইভে আপলোড করে অ্যাক্সেস অল করে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব তখন একে অপরকে আপনি হেল্প করতে পারেন। ঠিক আছে? আমাদের ফ্রি কোর্সে ভিডিও রেকর্ড দেওয়ার কোনো অনুমতি নাই। তারপরে 1 থেকে 12 নম্বর ক্লাস পার্ট 1 পর্যন্ত আমি ভিডিও রেকর্ড দিছি। ইনশাল্লাহ আমি আগামী 2 থেকে 3টা ক্লাস দেখব। আগামী 2 থেকে 3টা ক্লাস যদি আমি দেখি যে আপনি মনোযোগ সহকারে ক্লাসগুলো করতেছেন, আমি আবারও নিজেই ভিডিও রেকর্ড দিব। ঠিক আছে? সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? সকলে কি বুঝতে পারছেন? ওকে। আর আপনাদের এখানে অপর্যাপ্ত 2 থেকে 3 জন স্টুডেন্ট এক্সট্রা আছে, আমরা তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিব খুব শীঘ্রই, কারণ আমরা এই বিষয় নিয়ে কাজ করতেছি। ঠিক আছে? ওকে। তো যাই হোক, আজকের এই ভিডিও রেকর্ডটা আমি আগামীকাল সকালে আজকে রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব এবং আগামীকাল আপনাদের 10:30টায় ক্লাস আছে যেখানে আমি মেইন টপিক শেখাবো প্লাস সলভ ক্লাস দুইটাই হবে। ওকে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30 আর অবশ্যই যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম এই পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামীকাল 10:30 ভালো থাকবেন সকলে।